আগের ক্লাসগুলোতে তোমরা সরল সুদ করেছো, তাই তো? সরল সুদ চ্যাপ্টারটা একদমই সহজ, মানে সরল মানে বুঝতেই পারছো, একদমই সহজ আর কি, একদমই সিম্পল। কিন্তু আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। জাস্ট একটু কনসেপ্ট বলবো, বলে তোমাদের তারপর অঙ্কে চলে যাবো। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটা কিন্তু একটু কঠিন। অনেক ছেলেমেয়েরা কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার ওই জন্য করতে চায় না। কিন্তু আমি বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার মোটেও কম্পাউন্ড নয়, এটাও খুব সহজ চ্যাপ্টার। আমরা কীভাবে করবো সেটা আমরা আসবো। তো দেখো, তার আগে তোমাদের একটু আমি কনসেপ্ট বলি, তারপরে অঙ্কে আসছি। মনে করো তুমি ব্যাংকে 1000 টাকা জমা রেখেছো, প্রিন্সিপালটা মনে করো 1000 টাকা জমা রেখেছো। 1000 টাকা না, 10,000 টাকা করো। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা ব্যাংকে যে সেভিংসে টাকা জমা রাখি বা আমরা কোনো কারণে যদি লোন নিই আর কি, ব্যাংকে যে রেটটা আমাদের দেয় বা আমাদের যেটা দিতে হয় লোন টোন নিলে আর কি, সেইগুলোতে প্রতিটা ক্ষেত্রে আর কি কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কাজ করে। মানে ওখানে 3 মাস অন্তর অন্তর সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে যায়। কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটাও তাই। বলছি আরও, বলে তোমাদের আরও ক্লিয়ার হবে। দেখো, তুমি মনে করো ব্যাংকে 10,000 টাকা জমা রেখেছো। তো মনে করো রেট অফ ইন্টারেস্ট তোমাকে বলে দেওয়া হয়েছে 10%। তোকে বাবা 10% হারে আমি সুদ দেবো। হ্যাঁ, 10% হারে, যদিও এখন কোনো ব্যাংক 10% ইন্টারেস্ট দেয় না। তো যাই হোক, মনে করো তুমি ব্যাংকে 10,000 টাকা জমা রেখেছো, তোমাকে ব্যাংক বলেছে 10% হারে ইন্টারেস্ট দেবো। এইবার দেখো তুমি ইন্টারেস্ট জিনিসটা কী হবে। প্রথমবার আমি তোমাদের সিম্পল ইন্টারেস্ট বলবো, তারপর কম্পাউন্ড ইন্টারেস্ট বলবো। হ্যাঁ, সিম্পল ইন্টারেস্ট আগের কনসেপ্টটা একটু ঝালিয়ে নিই আর কি। তো দেখো, তুমি যদি সিম্পল ইন্টারেস্ট, প্রথমবার আমি সিম্পল ইন্টারেস্টে আসছি। তো তুমি যদি ব্যাংকে যদি জমা রাখো 10,000 টাকা, প্রতি বছর তোমাকে যদি বলে 10% হারে ইন্টারেস্ট আর কি, ইন্টারেস্টের কথা বলে যে তোমাকে প্রতি বছর 10% হারে ইন্টারেস্ট দেবো, তাহলে কী হবে? প্রথম বছর তুমি 10% পাবে, মানে 10,000 টাকা 10% মানে কত টাকা? 10,000 টাকা 10% মানে 1,000 টাকা। প্রথম বছর তুমি 10% ইন্টারেস্ট মানে 1,000 টাকা ইন্টারেস্ট পাবে। এইবার দ্বিতীয় বছর কী হবে? দ্বিতীয় বছর তুমি 10,000 টাকা 10% ইন্টারেস্ট পাবে। 10,000 টাকা 10% মানে কত? 1,000 টাকা। তাহলে তোমার সিম্পল ইন্টারেস্টটা কী হলো বলো তো? 2 বছরে সিম্পল ইন্টারেস্ট, 2 বছরে মানে 1,000 টাকা প্লাস 1,000 টাকা, মানে কত হয়ে গেল? 2,000 টাকা। 2 বছরে তুমি সিম্পল ইন্টারেস্ট কত পেলে? 2,000 টাকা। এটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এসেছে কিন্তু। এইবার এইটা যদি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে হতো, যদি চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট, এই ক্ষেত্রে হলে কী হতো? ইন্টারেস্টটা কত হতো? দেখো, প্রথম বছর 1,000 টাকার জন্য আমি 10% ইন্টারেস্ট মানে 1,000 টাকা আমি পাবোই। তার সঙ্গে দ্বিতীয় বছর কী হবে? দেখো, দ্বিতীয় বছরে 10,000 টাকার জন্য 10% মানে 1,000 টাকা, এটাও আমি পাবো। কিন্তু দ্বিতীয় বছর তার সঙ্গে আমি একটা এক্সট্রা জিনিস পাবো। এক্সট্রা জিনিস বলতে প্রথম বছর যে 1,000 টাকা আমি ইন্টারেস্ট পেয়েছিলাম, সেই 1,000 টাকার আবার আমি 10% ইন্টারেস্ট পাবো। এই 1,000 টাকার আবার আমি 10% ইন্টারেস্ট পাবো, মানে সুদেরও আমি সুদটা পাবো। ওই 1,000 টাকা 10% মানে কত? 100 টাকা। মানে দ্বিতীয় বছর আমি 10,000 টাকার জন্য 10% মানে 1,000 টাকা পাবো। সরি, প্রথম বছর 10,000 টাকার জন্য 10% 1,000 টাকা পাবো। আচ্ছা, দ্বিতীয় বছরও কী করবো? 10,000 টাকা 10% মানে 1,000 টাকা পাবো। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আরও একটা এক্সট্রা জিনিস পাবো। সেটা হচ্ছে, এই প্রথম বছর যে 10,000 টাকাটা ইন্টারেস্ট পেয়েছিলাম তারও 10% পাবো। 10,000 টাকা 10% মানে আরও 100 টাকা। 10,000 টাকা 10% মানে 100 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 2 বছরে কী হয়ে গেলো দেখো? 1,000 টাকা প্রথম বছর, দ্বিতীয় বছর আবার 1,000 টাকা, তার সঙ্গে দ্বিতীয় বছর আরও প্রথম বছরের 1,000 টাকার আমরা ইন্টারেস্ট মানে আরও 100 টাকা আমার অ্যাড হবে। মানে কত হয়ে গেল কম্পাউন্ড ইন্টারেস্ট? 2,100 টাকা। যেখানে সিম্পল ইন্টারেস্ট তোমার 2,000 টাকা হচ্ছিল 10,000 টাকা 10% হারে 2 বছরে, সেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে? 2,100 টাকা। আচ্ছা, 3 বছর দেখাবো। হ্যাঁ, অবশ্যই দেখো, 3 বছরের ক্ষেত্রে যদি হয়, তবে তোমাদের একটা জিনিস আমি বলি, তোমাদের এই কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারতে যা যাবতীয় অঙ্ক আছে সবই কিন্তু 3 বছর 2 বছর দিয়ে অঙ্ক আছে। 4 বছর বা তার বেশি দিয়ে অঙ্ক নেই, তোমরা দেখবে কোনো বইতেই তোমরা পাবে না। আর 4 বছর দিয়ে যদিও অঙ্ক দিয়ে দেয়, সেখানে রেট অফ ইন্টারেস্টটা থাকবে 5% বা 10%। আমি আসবো, সব ডিটেলসে আসবো আর কি। জাস্ট একটু ধৈর্য ধরো। হ্যাঁ, পিডিএফটা তো তোমরা দেখেছো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এবার দেখো, এবার 3 বছরের ক্ষেত্রে কী হতো দেখো? 3 বছরে, তৃতীয় বছরে প্রথম বছর 10,000 টাকা 10% 1,000 টাকা পাবো, ফের 10,000 টাকা 10% দ্বিতীয় বছর 1,000 টাকা পাবো। তৃতীয় বছরও কী করবো? 10,000 টাকা 10% মানে আমি 1,000 টাকা পাবো। ক্লিয়ার? এবার এইটা যদি সিম্পল ইন্টারেস্ট হতো তাহলে 3টা 1,000 যোগ করে দিতাম, 10,000 হয়ে যেত। এবার 3,000 হয়ে যেত। 10,000 টাকা 3 বছরের সিম্পল ইন্টারেস্ট 3,000 টাকা। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কী হবে দেখো? কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কী ঘটনাটা ঘটবে? তৃতীয় বছর আমি 1,000 টাকা পেয়েছি তো, হ্যাঁ? তৃতীয় বছর আরও একটা ঘটনা ঘটবে। সেই প্রথম বছর যে 1,000 টাকাটা পেয়েছিলাম তার আমরা 10% পাবো। তার 10% মানে কত? 100 টাকা। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় বছর যে 1,000 টাকাটা পেয়েছিলাম, দ্বিতীয় বছর যে 1,000 টাকা পেয়েছিলাম, এরও আমরা কী করবো? 10% পাবো। এরও 10% মানে কত? 100 টাকা। আবার দ্বিতীয় বছর যে সেই 1,000 টাকার 100 টাকা ইন্টারেস্ট পেয়েছিলাম, এরও আবার আমরা 10% পাবো। এরও 10% মানে কত হয়? এইটা মানে 10 টাকা। বুঝতে পারলে? হ্যাঁ, মানে এই যে 1,000 টাকা প্রথম বছর পেয়েছিলাম তারও 10% পেয়েছি, এইটা। আচ্ছা, দ্বিতীয় বছর যে 1,000 টাকা পেয়েছিলাম তারও 10% পেয়েছি, এইটা। আচ্ছা, দ্বিতীয় বছর যে এই 10%-এর 100 টাকা পেয়েছিলাম, এই 1,000 টাকা 10% পেয়েছিলাম 100 টাকায়, 100 টাকারও আবার 10% ইন্টারেস্ট পাবো। তাহলে দেখো, যেখানে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট যোগ করলে কত হচ্ছিল? 1,000 যোগ করলে কত? 3,000 টাকা হচ্ছিল। সেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত দাঁড়াবে দেখবেই দেখো। এই সব কটাকে যোগ করতে হবে, মানে এইখানটা যদি যোগ করো কত হবে? 1,000 মানে 1,210 টাকা। আচ্ছা, এখানে যদি যোগ করো দেখো কত হবে? 1,100 টাকা। আর এখানে তো 1,000 টাকা আছে, এখানে তো 1,000 টাকা আছে, এখানে 1,000 টাকা আছে। প্রথম বছর, হ্যাঁ, প্রথম বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট সেম। এবার যদি সব কটা যদি যোগ করো দেখো,
এখানে 1000, এখানে 1100, মানে 2100 আর 1210 মানে 3310 টাকা। মানে যেখানে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 3000 টাকা, সেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে 3310 টাকা। বুঝতে পারছো? মানে এখানে দেখো এই সুদের সুদ, মানে প্রতিটার ক্ষেত্রে আমরা সুদের সুদটা পাচ্ছি। ক্লিয়ার এই পর্যন্ত? তার মানে কি হলো, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে আমাদের সুদেরও সুদটা কাউন্ট করতে হবে। মানে আমরা যে কিস্তিতে মানে ইনস্টলমেন্টে যে কোনো কিছু জিনিস কিনেছে, গাড়ি হোক, বাইক হোক, টিভি হোক, ফ্রিজ হোক, ওখানেও কিন্তু আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট দিতে হয়। মানে বাস্তবে আর কি, মানে অ্যাকচুয়ালি আমরা যে লেনদেনগুলো করি ওখানে, হ্যাঁ কেউ বাজার থেকে কারোর থেকে 100 টাকা ধার নিয়ে বলেছে 10% সুদ দিতে হবে, তার ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট। কিন্তু এমনি নর্মালি ব্যাঙ্কিং বা যা কিছু লেনদেন হয়, সরকার গ্রাহ্য যে লেনদেনগুলো হয় আর কি, সরকার অনুমোদিত যে লেনদেনগুলো, সেখানে কিন্তু সিম্পল ইন্টারেস্টের কোনো জায়গা নেই, সেখানে সব ক্ষেত্রে আর কি কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাপ্লাই করা হয়। এইবার প্রশ্ন হচ্ছে আমরা অঙ্কটা করব কিভাবে। হ্যাঁ, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে জাস্ট মাথায় এইটা একটা জিনিস ঢুকিয়ে নাও যে চক্রবৃদ্ধি সুদ মানে সুদেরও সুদ আমাকে দিতে হবে। হ্যাঁ, সুদ তো দিতে হবে, উপরন্তু তার সঙ্গে সুদেরও সুদ আমাকে দিতে হবে। ক্লিয়ার তো? আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা করব কিভাবে। তো কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে তোমরা যে প্রসেস, আমি এটা মুছে দিচ্ছি। ওকে, আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে তোমাদের মাথায় অঙ্ক বলতেই যে জিনিসটা প্রথমবারে মাথায় আসে সেটা হচ্ছে সেই সূত্রটা। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে তোমরা যেটা জানো যে অ্যামাউন্ট সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তোমাদের মাথার মধ্যে এই সূত্রটা আছে। এখানে পি মানে কি? পি মানে হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন, এ মানে অ্যামাউন্ট, মানে হচ্ছে যেটা সেই টার্মসগুলো একই আছে। হ্যাঁ, আর এখানে এনটা না দিয়ে আমি টি দিই, ঠিক আছে, এখানে টি দিই। হ্যাঁ, টিটার মানে এখানে সময়। হ্যাঁ, এর আগে যেহেতু সিম্পল ইন্টারেস্টে টি দিয়ে করিয়েছি, মানে এইটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের। হ্যাঁ, সব জিনিস একই আছে। এ মানে অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল, পি মানে প্রিন্সিপাল, আর মানে রেট অফ ইন্টারেস্ট, টি মানে হচ্ছে ক বছরের জন্য রেখেছে টাইম, তাই তো? তো আমি তোমাদের বলবো এই সূত্রটা ভুলে যাও, এই সূত্র দিয়ে অঙ্ক আমরা আর করবো না। অ্যাকচুয়ালি আমিও এই সূত্রটা ভুলেই যাই, জানো তো, এই তোমাদের বলার জন্য এখন জাস্ট মনে করলাম। তো কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার আমি এই সূত্রটা একটা বারের জন্য অ্যাপ্লাই করবো না, একটা বারের জন্য আমি এই সূত্রটা অ্যাপ্লাই করবো না। এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি যদি অঙ্ক করতে যাও, তোমার অনেক বেশি টাইম লাগবে, এবং ক্যালকুলেশন ভীষণ জটিল হবে। তো আমরা এই সূত্র অ্যাপ্লাই করে করবো না। এসো আমরা কীভাবে করবো সেটা আমি তোমাদের দেখাবো। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলি, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো অনেক রকম প্রসেসে করা যায়, অনেক রকম। কেউ করে ফ্র্যাকশনাল মেথডে, কেউ হচ্ছে মানে এই সূত্র দিয়ে করে, কেউ মানে অনেক রকম প্রসেস আছে। তোমাদের আমি দু একটা দেখাবো প্রথম তারপরে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি তুমি যদি করো, আমি তোমাকে বলছি, সব অঙ্ক কিন্তু একটা প্রসেসে হতে চায় না। যেমন ধরো ফ্র্যাকশনাল মেথডে তুমি সব অঙ্ক করতে পারবে না, তোমাকে যদি টাইম বের করতে বলো, তুমি ফ্র্যাকশনাল মেথডে করতে গেলে তুমি কিন্তু প্রবলেমে পড়বে। তো না, এই মেথডে আমি করবো না। আমি আর যাই মেথডে তোমাদের অঙ্ক করাই না কেন, এইটা দিয়ে একটাও অঙ্ক আমি তোমাদের করাবো না। ওকে, আচ্ছা ঠিক আছে, এত কথা বলে লাভ নেই, বোরিং হয়ে যাবে। এসো আমরা অঙ্কে চলে যাই। প্রথম অঙ্কটা বলেছে কোনো আসলের 2% হারে 2 বছরের সরল সুদ 160 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত? আচ্ছা, এখানে কি বলেছে দেখো, জাস্ট কনসেপ্টটা তোমরা একটু ক্লিয়ার করে নাও। না, আমি সূত্র দিয়ে করাবো না, আবারও বলছি তোমাদের, সূত্র দিয়ে করাবো না। তুমি করতে চাইলে করো, আমার কোনো অবজেকশান নেই। তুমি করো, আমি করাবো না কিন্তু। তো দেখো এখানে কি বলেছে, আর মানে রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে? 2%, তাই তো? আচ্ছা, সময় টাইমটা কত বলেছে? 2 বছর। আর এখানে কি দিয়ে দিয়েছে? সরল সুদ, মানে সিম্পল ইন্টারেস্টটা দিয়ে দিয়েছে কত? 160 টাকা দিয়ে দিয়েছে। তোমাকে কি বের করতে বলেছে? বের করতে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে বলেছে। এইটা তোমাকে বের করতে বলেছে। হ্যাঁ, তো আমরা এটা কিভাবে বের করব? ডাইরেক্টলি বের করব। দেখো, আমরা যদি প্লেনভাবে যদি অঙ্কটা করতাম, আমরা প্লেনভাবে অঙ্কটা করলে দেখো 2% হারে যদি সিম্পল ইন্টারেস্ট দিয়ে যদি অঙ্কটা করতাম, তো সিম্পল ইন্টারেস্ট দিয়ে অঙ্কটা করলে কীভাবে করতাম দেখো। সিম্পল ইন্টারেস্টে হয়তো তোমাকে কম্পাউন্ড সিম্পল ইন্টারেস্ট তোমাকে হয়তো বলে দিয়েছে আসল বের করতে। না, আমরা আসল বের করবো না, আমরা ওই জায়গায় যাবোই না। হ্যাঁ, ওই জায়গাতে আমরা যাবোই না, যে তুমি ভাবছো যে আসল বের করবো, সেখান থেকে আবার কম্পাউন্ড ইন্টারেস্ট বের করবো ওই সূত্র দিয়ে। না, আমরা ওই জায়গায় যাবো না। তো একটা জিনিস দেখো কীভাবে করতে পারি। তো আমাকে যদি বলে R% হারে পার্সেন্টেজের 2 বছরের সরল সুদ কত বলো তো? প্রতি বছর যদি 2%, আমি সিম্পল ইন্টারেস্ট আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট এখন আসছি না। তো R% হারে 2 বছরে সরল সুদ কত? প্রতি বছর 2 বছর, মানে প্রতি বছর 2% করে পেলে 2 দুগুণে 2 বছরে কত পার্সেন্ট পাবো? 4% পাবো, তাই তো? 4% পাবো। এইবার এই 4% আমরা পার্সেন্টেজে যেটা 4% বলে দিয়েছি, সেটা কত বলে দিয়েছে দেখো? বলে দিয়েছে 160 টাকা, তাই তো? সেখানে কোশ্চেনে 4% সমান 160 টাকা বলেছে। এইবার এখান থেকে আমি কি করতে পারি? 100% বের করতে পারি। 100%, তো 100%, 1% সমান কত? 1% সমান হচ্ছে 160 টাকা বাই 4। আচ্ছা, 100% সমান কত? 100% সমান হচ্ছে 160 বাই 4 ইন্টু 100। তো এইটাকে আমরা ক্যালকুলেশন করবো, মানে 4 4 16 40, মানে 4000 টাকা।
তো আমরা আসল বের করবো 4,000 টাকা। তো আসল 4,000 টাকা বের করে আবার এখান থেকে কি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করবো, যে 2% হারে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে সেই তোমাদের সূত্র দিয়ে করবো না, আমরা ওটা করবো না। তো আমরা কিভাবে বের করবো, আমাদের কাজ হবে আর কি ডাইরেক্ট কম্পাউন্ড ইন্টারেস্টটা পার্সেন্টেজে কত হবে সেটা আমাকে বের করা। দেখো এখানে আমাদের 2% হারে রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, 2 বছরের সিম্পল ইন্টারেস্টের পার্সেন্টেজে বলতে পারছি আমরা 4%, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে সেটা আমরা জানি না, সেটাই আমরা বের করব। তার জন্য তোমরা একটা নিয়ম মনে রাখবে, সেইটা হচ্ছে 2 বছরের জন্য ফর 2 ইয়ার 2 বছরের জন্য নিয়ম হচ্ছে 2r পয়েন্ট আর স্কোয়ার, 2r পয়েন্ট আর স্কোয়ার। 3 বছরের জন্য বলবো, দাঁড়াও 3 বছরের অঙ্কের পরে আসে, আমি সব বলবো, ঠিক আছে। এছাড়া আরেকটা সূত্র হয় তোমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস এ বি বাই 100। এটা সেই সাকসেসিভ ডিসকাউন্ট বলে যে জিনিসটা আছে সেখান থেকে আসে। এটাও মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো, তবে আমি বলবো এইটা মনে রাখবে 2 বছরের জন্য 3 বছরের জন্য, আর কিছু মনে রাখতে হবে না, 2 বছর আর 3 বছরের মনে রাখলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ দেখো, আমি ডাইরেক্ট রেট অফ ইন্টারেস্টটা বের করছি, ডাইরেক্ট মানে পার্সেন্টেজে কত হবে সেটা আমরা বের করছি। দেখো এখানে আর মানে কত বলে দিয়েছে, দেখো আর মানে বলে দিয়েছে হচ্ছে 2%। তো 2r মানে কত, 2কে 2 দ্বারা গুণ করো, 2কে 2 দ্বারা গুণ করলে 4 হবে, দশমিক দেবো। আর স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে 4। তো একটা জিনিস খেয়াল রাখবে, এখানে সবসময় দুটো করে ডিজিট বসবে। তো 4 হচ্ছে মানে যদি এটা 4% হতো, 4 দুগুণে আর 4 4 16, তখন 16 বসাতাম। যেহেতু এখানে মানে 2 স্কোয়ার মানে 4 হচ্ছে, তাহলে এখানে আমি দুটো ডিজিট, মানে এখানে আমি সবসময় 0 4 বসাবো, মানে আমার ডাইরেক্ট কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে গেলাম 0.04%। ব্যাস, আমার অঙ্ক হয়ে গেছে। 4% সমান এত হলে 0.04% সমান কত বের করলেই আমার অ্যান্সার। বা তোমরা এই ডাইরেক্ট রেটটা আর কি, ডাইরেক্ট মানে 2 বছরের ডাইরেক্ট যে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পার্সেন্ট পাবো সেটা এইভাবেও বের করতে পারো। এখানে যেটা হয় আর কি, a প্লাস বি মানে অ্যাকচুয়ালি এটা হয় কি 2a প্লাস a স্কোয়ার বাই 100। নিয়মটা হচ্ছে এটা, হ্যাঁ নিয়মটা হচ্ছে এইটা, অ্যাকচুয়ালি এটা এ বি দিয়ে হয়, মানে সেই তোমার সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে হয় আর কি। তো এখানে যেহেতু রেট অফ ইন্টারেস্টটা একই আর কি, তাই এখানে এ বির পরিবর্তে 2a নিতে পারো। তো 2a মানে দেখো এটা কি করতে পারি আমরা, 2a মানে হচ্ছে 2 দুগুণে 4 হবে, এ মানে এখানে কত, এখানে এখানে আছে, এর পরিবর্তে আমি আর দিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার্থের জন্য। তো আর দিয়ে দিই, দেখো 2r মানে কত 4, আচ্ছা আর স্কোয়ার মানে কত, আর স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে কত 4, 4/100, দেখো সেই এইটা হবে 4 প্লাস দশমিকে নিলে 0, এইটা যোগ করো 4.04%, মানে ডাইরেক্ট আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছি 0.04%। তাহলে এইটা আমি যদি ডাইরেক্ট পেয়ে যাই, তাহলে আমার এই 4,000টা বের করার তো কোনো দরকার নেই, কেন আমি বের করতে যাবো 4,000টা। তাহলে দেখো অঙ্কটা আমরা কত সহজে এবার করে ফেলতে পারি যদি এইটা আমরা বের করতে পারি। তো আমি তোমাদের বলবো এই নিয়মটা মনে রাখার চাইতে এইটা মনে রাখো, অনেক বেশি ফাস্ট ক্যালকুলেশন তোমরা করতে পারবে। তো দেখো তাহলে আমরা এই জায়গাটা আসার আমার দরকার নেই, এই 100%টা বের করার দরকার নেই। 100% বের করবো তো করলে তো আমাকে সেই সূত্র দিয়ে আবার তো তোমাকে সেই হোল টু দি পাওয়ার n যে সূত্র আছে সেখান থেকে তোমাকে তো কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। তো তাহলে আমি করবো না, ডাইরেক্ট আমি কম্পাউন্ড ইন্টারেস্টে রেট অফ ইন্টারেস্টে যেহেতু পেয়ে গেছি এত পার্সেন্ট, তাহলে 4% সমান 160 পেয়েছিলাম। হ্যাঁ তোমাকে বলে দিয়েছে যে রেট অফ ইন্টারেস্টটা 2% আর সিম্পল ইন্টারেস্টটা বলে দিয়েছে 160 টাকা। তো দেখো 2% হারে সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে, দেখো সিম্পল ইন্টারেস্টের ক্লাস তোমাদের আমি সব করিয়েছি, তুমি না যদি ঠিকঠাকভাবে করে থাকো ইউটিউবে দেওয়া আছে, প্লিজ দেখে নিও। কিন্তু সব ক্লাসগুলো ওই প্লে লিস্টে যাবে, সিম্পল ইন্টারেস্ট সরল সুদ বলে যে প্লে লিস্টে আছে, ওখানে 1 2 3 4 করে সমস্ত ক্লাস দেওয়া আছে তোমাদের। হ্যাঁ আগে যে ক্লাসগুলো হয়েছিল সব দেওয়া আছে। তো এবার দেখো এই 2% হলে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে, সিম্পল ইন্টারেস্টের কোনো চেঞ্জ হয় না, এবছরও 2% পেয়েছি, পরের বছরও 2%, মোট তাহলে কত 4% পেয়েছি। আর কোশ্চেনে টাকায় বলে দিয়েছে সিম্পল ইন্টারেস্টের কত 160 টাকা, তাহলে আমরা যেটা সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজে 4% পেয়েছি সেটা সমান 100 টাকা, এই 160 টাকা 1% মানে কত 160/4 টাকা। আর আমার কম্পাউন্ড ইন্টারেস্টটা কত এসছে এত পার্সেন্ট, তো তোমার থেকে তো কম্পাউন্ড ইন্টারেস্টেই জানতে চেয়েছে, মানে 4.04% মানে জাস্ট এখানে 160/4 ইন্টু 4.04, ব্যাস এটাই ক্যালকুলেশন করলে অ্যান্সার। এবার দেখো এখান থেকে যদি দশমিকটা তুলে দিই, এই যে দশমিক যদি তুলে দিই, দশমিকের পর 2 ঘর ছিল মানে নিচে কী হয়ে যাবে, একের পিঠে দুটো শূন্য আসবে। আমি এখানে তোমাদের জন্য মানে একদম বাচ্চাদের মতোই বুঝিয়ে পড়ছি, একের পিঠে দুটো শূন্য কাটাকুটি করো, এইটা কাটলো, এই 0 0 কাটলো, এইটা কাটো, 4 4 16 এইটা হলো, এবার গুণ করো 4 4 16 4 4 16 এইটা হলো, বাই 10 মানে দশমিকের পর 1 ঘর আছে, হ্যাঁ এইটা মানে 161.4। আরে তুমি কি এটা ভাগ করবে নাকি বাচ্চাদের মতো, দেখো দশমিক এই একের পিঠে একটা শূন্য মানে কি দশমিকের পর 1 ঘর হবে, 4-এর সঙ্গে 404 গুণ করতে কত হয়েছে 16 16 হয়েছে, আর নিচে 10 মানে কি ভাগ করলে দেখবে দশমিকের পর 1 ঘর হবে, দশমিকের পর 1 ঘর মানে ওই জন্য 6-এর আগে আমি দশমিক দিয়েছি, মানে দেখো কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হয়ে গেল 161.6 টাকা। আর এটাই তুমি যদি সূত্র দিয়ে করতে তোমাকে প্রথমবারে কি করতে হতো, এখানে 100% মানে আসলটাকে বের করতে হতো, তারপরে ওখান থেকে আবার সূত্র দিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে হতো, একটা মারাত্মক জটিল প্রসেস আর কি। তো আমরা যাব না, আমরা ডাইরেক্ট এইভাবে অঙ্কটা করব। হ্যাঁ তুমি যেহেতু বলছো 3 বছরে আমি করাবো, এটা অঙ্কটা সবার ক্লিয়ার,
হ্যাঁ, ডাইরেক্ট রেটটা তুমি এভাবেও বের করতে পারো, মানে 2r পয়েন্ট আর স্কোয়ার দিয়েও বের করতে পারো। আচ্ছা, একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে, এই দশমিকের পরে সবসময় কিন্তু দুটো করে সংখ্যা হবে। হ্যাঁ, এখানে যদি 3 হতো 3 তিরিকে 9 মানে 0.9 লিখতাম, আর যদি 5 হতো তো 5 5 25.25 লিখতাম, কোনো প্রবলেম হতো না। ক্লিয়ার তো? ওকে, আর এইভাবেও করতে পারো 2r প্লাস আর স্কোয়ার বাই 100, এভাবেও করতে পারো। কিন্তু এর অ্যাকচুয়াল সূত্রটা নিয়মটা এটা ছিল, সেখানে আমরা এটাকে সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে এটা ছিল, এটাকে আমরা এভাবে কাজে লাগিয়েছি। ক্লিয়ার এই পর্যন্ত? কারো কোনো ডাউট নেই? আচ্ছা, ক্লিয়ার তো প্রথম অঙ্কটা? ওকে, আচ্ছা তুমি বলছো 3 বছর, হ্যাঁ বলবো, অবশ্যই বলবো 3 বছর। আচ্ছা এসো পরের অঙ্কটাতেই এসো, পরের অঙ্কটাতেই 3 বছর আছে। হ্যাঁ, 3 বছর। আচ্ছা তোমাদের আমি একটু বলি, 2 বছর 3 বছরটা একটু বলি, তোমরা পেনটা চেঞ্জ করি একটু। আহ, কোথায় গেল পেন? এই যে, হ্যাঁ 3 বছর। দেখো 2 বছরের জন্য তোমরা 2 বছর আর 3 বছরের মধ্যে রাখবে। 2 বছরের জন্য নিয়ম হচ্ছে কি, 2r পয়েন্ট আর স্কোয়ার। আর সবসময় মনে রাখবে দশমিকের পরে এখানে 2 ঘর কিন্তু নিতেই হবে আমাকে, মাস্ট। আচ্ছা 3 বছরের জন্য নিয়ম হচ্ছে 3r পয়েন্ট 3r স্কোয়ার আর কিউব। তো এখানেও দশমিকের পর 2 ঘর নেবো, এখানেও দশমিকের পর 2 ঘর নেবো। ব্যাপারটা কেমন হবে তোমাদের আমি দেখাচ্ছি। হ্যাঁ, এইটা যেমন আমি ধরো 5% হারে হলে, 5% হলে 2 বছরের কথা হবে 2r মানে 5 দুগুণে 10, 5 স্কোয়ার মানে 25, তাই তো? আবার যদি এটা যদি 3% হয়, 3% হলে কি হবে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9 মানে 0.9। এখানে দশমিকের পরে এই 2 ঘর নিতে হবে, এইটা করেছি। এবার এইখানটায় কী ব্যাপারটা হবে দেখো, এইখানটায় মনে করো তোমার 3% আছে, রেট অফ ইন্টারেস্ট 3% আছে। তো 3r মানে কত, 3 তিরিকে 9 পয়েন্ট 3r স্কোয়ার, আর স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে তোমার হচ্ছে 9, 9-এর সঙ্গে যদি 3 গুণ করো 27 হয়েছে। আচ্ছা, এখানে আবার তিনের কিউব মানে কত, 27, মানে ব্যাস ডাইরেক্ট রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল 3% হারে 3 বছরে 9.2727। ক্লিয়ার? এইবার একটা জিনিস বলি, মনে করো হ্যাঁ, বা 5 বছরের জন্য হলো, হ্যাঁ দুটো এখান থেকে দুটো ডিজিট আসবে, এখান থেকে দুটো ডিজিট আসবে। যদি কোনো কারণে বেশি হয়ে যায়, যেটা তোমাদের বলবো, মনে করো রেট অফ ইন্টারেস্টটা তোমার দেওয়া আছে, বাবা পেনগুলো লিখছে না কেন গো, 2 বছরের জন্য এখানে দেওয়া আছে মনে করো 10% হারে, রেট অফ ইন্টারেস্টটা মনে করো দেওয়া আছে 10% হারে। হ্যাঁ রেট, তখন আমরা কী করবো দেখো, 10% এই নিয়মেই আমরা আসবো। 10% মানে 3 আর 3 × 10, আমি তোমাদের জন্য লিখে করাচ্ছি, এগুলো সব মুখোমুখি তোমাদের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি কমা দিচ্ছি, তারপর লিখবো 3r স্কোয়ার, আর স্কোয়ার মানে কত, 10 স্কোয়ার মানে কত, 100। আচ্ছা তারপর দেখো আর কিউব মানে কত, 10-এর কিউব মানে কত, 1000। এইবার আমি তোমাদের কি বলছি, এটাকে গুণ করে দাও, মানে এটা 30, আচ্ছা এটা হচ্ছে 300, আচ্ছা এটা 1000। এবার আমি তোমাদের যেটা বলছি, এখান থেকে সবসময় আমরা দুটো করে ডিজিট নেব, সবসময় লাস্টের দিক থেকে দুটো, মানে এই দুটো শূন্য নেবো। তাহলে এই প্রথমের যে 10টা পড়ে আছে সেটাকে আমরা কী করবো বলো তো, সেই 10টাকে আমরা কী করবো, এই 300-র সঙ্গে যোগ করে দেবো। 10টা 300-র সঙ্গে যোগ করে দিলে কত হয়ে যাবে দেখো, 30 পয়েন্ট, এটা কত হয়ে যাবে 310। হ্যাঁ এই 10টা যোগ করে দেবো, আর এখানে আমি এই দুটো শূন্য নিয়ে নেবো। হ্যাঁ এখান থেকেই দুটো শূন্য আসবে। এবার এখানেও তোমাদের কি বলেছি দেখো, দুটো ডিজিট আমাকে নিতে হবে, এখানে 3টে ডিজিট হয়ে গেছে, মানে এই যে এদিকে যে 3টা পড়ে আছে, এই 3টা আমার কি হবে, 33-এর সাথে যোগ হয়ে যাবে। 3টা 30-এর সাথে যোগ হয়ে গেলে কত হবে, 33 পূর্ণ 10, আর এখানে দুটো জিরো আছে। এবার দশমিকের পরে এই যে এই ডান দিকের জিরোটা লাগে না, মানে এটা অ্যাকচুয়ালি হবে 33.1%। তো এখন একটু তোমাদের কঠিন বলে মনে হচ্ছে, একটু জাস্ট ওয়েট করো, করলে তোমাদের এই ব্যাপারটা একদমই সহজ হয়ে যাবে। হ্যাঁ সাকসেসিভভাবেও করা যায়, আমি সব তোমাদের বলবো, একটু জাস্ট ধৈর্য ধরো তোমরা। 2-এর প্রশ্নটা বলেছে, রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকা 3 বছর শেষে সুদে মূলে কত টাকা পাবে। দেখো এইটা হচ্ছে 3 বছর দিয়ে দিয়েছে, তো আমরা কীভাবে করতে পারি, আমি ডাইরেক্ট রেট অফ ইন্টারেস্টটা বের করবো। দেখো ডাইরেক্ট একদম ডাইরেক্ট কম্পাউন্ড ইন্টারেস্টের এটা বের করবো, পার্সেন্টেজে আর কি। এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে, 10%। এটা যদি সিম্পল ইন্টারেস্ট হতো তো 3 বছরের প্লেন 30% বসিয়ে দিতাম। হ্যাঁ তার সঙ্গে আরও হচ্ছে কী করতাম, 100 যোগ করতাম, মানে ওটা সুদ আসল হয়ে যেত, 18,000 টাকার 130% বের করে দিতাম। কিন্তু এটা কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে, ওই নিয়ম আমাদের হবে না। তো তার জন্য আমাকে কী করতে হয়, দেখো চক্রবৃদ্ধি সুদ বলেছে, হ্যাঁ তো হ্যাঁ যখন প্রশ্নে কিছু বলে দেবে না, চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ, তখন তোমরা সরল সুদে করবে। কিন্তু যখন চক্রবৃদ্ধি সুদ হবে তোমাকে স্পেসিফিক্যালি উল্লেখ করে দেবে, কিছু না বললে সরল সুদ ধরে অঙ্কটা করবে, আর চক্রবৃদ্ধি সুদের সময় অবশ্যই মাস্ট বি উল্লেখ করে দেবে তোমাদের। ওকে ঠিক আছে, তো দেখো এখানে 10%, আমি কি করব, 3 বছরে ডাইরেক্ট 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কী হবে, 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কী হবে, সিম্পল ইন্টারেস্ট হলে আমি লিখতে পারতাম 30%, 30%, হ্যাঁ লিখতে পারতাম। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা তো আমরা এরকমভাবে লিখতে পারবো না, তার কারণ ওখানে তো সুদেরও সুদ পাবো না, তো লিখতে পারবো না। তো তার জন্য আমাকে কী করতে হবে, আমি ডাইরেক্ট এই রেট মানে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয় সেটা আমরা বের করব। তো তার জন্য আমরা কি করতে পারি, দেখো যে সূত্রটা প্রথমবারে তোমাদের বললাম, ওই যে একটু আগে তো এটা দেখালাম, 3r পয়েন্ট 3r স্কোয়ার আর কিউ। এখানে দেখো এটাই 10% দিয়েই দেখিয়েছিলাম একটু আগে। তো 3r মানে 3-এর এই আর মানে এখানে কত 10, তো 3-এর সঙ্গে 10 গুণ করো, 3-এর সঙ্গে 10 গুণ করলে 30,
আচ্ছা আর স্কোয়ার মানে 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে কত 100, 100-র সঙ্গে 3 গুণ করো, 3 গুণ করলে কত হবে 300। আচ্ছা আর কিউব মানে কত 10-এর কিউব, 10-এর কিউব মানে কত 1000। এবার তোমাদের বলেছিলাম সবসময় আমরা লাস্টের দিক থেকে আমরা দুটো করে সংখ্যা নেবো এখানে। তো এখানে দেখো লাস্টের দিক থেকে দুটো সংখ্যা মানে এই শূন্য নেবো, তার মানে এই যে 10টা পড়ে আছে এই 10টা এখানে যোগ হয়ে যাবে, এই 300-র সঙ্গে যোগ হয়ে যাবে। তো 300-র সঙ্গে এই 10টা যোগ করলে কত হয়ে যাবে 310, তাই তো? হ্যাঁ এই 10টা উড়ে গেল। এবার এখান থেকেও দুটো সংখ্যা নেবো, মানে এই দুটোকে আমরা নেব, তার মানে পড়ে আছে কি 3টা। তো 3টা কার সাথে যোগ হয়ে যাবে 30-এর সাথে যোগ হয়ে যাবে। তো 3টা 30-এর সাথে যোগ হয়ে গেলে কত হয়ে যাবে 33 হয়ে যাবে, মানে এখান থেকে উঠে এলো। তার মানে আলটিমেটলি তোমার রেশিওটা কত হয়ে গেল দেখো 33, রেশিও বলছি পার্সেন্টেজটা 33.008 এত পার্সেন্ট। এবারে এই 0.3-এর তো কোনো ভ্যালু নেই, কেননা দশমিকের পরে ডান দিকের শেষে 0 আছে, মানে 33.1%। মানে ডাইরেক্ট আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা কত পেয়ে গেলাম 33.1%। ক্লিয়ার? এবার তুমি যেটা বলছো, তোমাদের আমি এই যে নিয়মটা দেখালাম a প্লাস বি প্লাস এ বি বাই 100, এই নিয়মে, হ্যাঁ এই নিয়মেও করা যায়। এই নিয়মে করলে তোমাকে দুবার করতে হবে, মানে তোমাদের যেটা বলছিলাম 2r প্লাস আর স্কোয়ার বাই 100, এই নিয়মে করলে, হ্যাঁ এই নিয়মে করলে তোমাকে দুবার করতে হবে। মানে প্রথমবার একবার করবে, মানে 2r মানে কত, 2r মানে 10 আর 2 গুণ করলে কত 20, প্লাস আর স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে কত 100। এইটা হলো, কাটাকুটি করো, দেখো এই শূন্য কাটলো, মানে 10 আর 1 যোগ 20 আর প্লাস 1 যোগ করলে কত হয়ে যাবে 21 হয়ে যাবে। মানে 2 বছর পেলাম আমি 21% পেলাম। আমাকে আবার 3 বছর যেতে হবে, তো 3 বছর যেতে হবে মানে এইটায় আসতে হবে এবার এই নিয়মে। হ্যাঁ এ প্লাস বি এ বি বাই 100, এ মানে এখানে কত হয়ে গেছে দেখো, এ মানে এখানে 21 হয়ে গেছে, বি মানে কত 10%। হ্যাঁ আমরা 2 বছর 21% পেয়ে গেছি, তৃতীয় বছর কোন পার্সেন্ট পাবো, তৃতীয় বছর আমরা 10% পাবো, মানে বি মানে কত 10, প্লাস এ বি 21 ইন্টু 10 মানে কত 210 বাই 100, সবসময় 100টা থাকবে। এবার দেখো এটা যদি যোগ করি দেখো 31 হবে। আচ্ছা এইটা যদি কাটাকুটি করি দেখো 2.1 হবে, যোগ করলে দেখো 33.1%। মানে এইটাই আসবে, কিন্তু এখানে একটু, হ্যাঁ এইটা তোমার একটু কঠিন মনে হতে, মানে এইটা একটু কঠিন মনে হতে পারে, এইটা একটু সহজ মনে হতে পারে ক্যালকুলেশনটা, কিন্তু আমি তোমাদের বলবো এই প্রসেসে করলে তোমাদের আরও ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে। একটু ব্রেনটাকে খাটালে দেখবে তোমাদের অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে আর কি। আর একটা জিনিস তোমাদের বলি, অঙ্ক প্র্যাকটিস করতে করতে না 10% 5%-এর জন্য 2 বছর 3 বছরের মানগুলো সব মুখস্থ হয়ে যাবে, তুমি দেখে নিয়ে মনে থেকে যাবে। তো আমি বলবো মুখস্থ করো না, আমি আবারও তোমাদের বলছি যে মুখস্থ করো না, তোমরা প্লেন অঙ্কগুলো করো আর কি, মানে এরমভাবে নিয়ম ওয়াইজ অঙ্কগুলো করো। মুখস্থ জিনিসটা খুবই খারাপ, কিন্তু তোমাদের হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। আর হ্যাঁ তোমাদের অঙ্কতে ম্যাক্সিমাম সমস্ত অঙ্কই 2 বছর আর 3 বছর, এই দুটো বছরের দিয়ে দেয় কম্পাউন্ড ইন্টারেস্টের। 4 বছরের লাগে খুব কম অঙ্কতে, আর 4 বছরের যেখানেই লাগে সেখানে রেট অফ ইন্টারেস্ট 5% অথবা 10% দিয়ে দেয়, এছাড়া অন্য কিছু দেয় না। তুমি যদি কোনো বইতে এরকম অঙ্ক পাও যে 4 বছর দিয়ে অঙ্কটা করতে হচ্ছে আর রেট অফ ইন্টারেস্ট 5% 10% ছাড়া আলাদা কিছু দিয়ে দিয়েছে, সেটা আমাকে জানাবে, সেই অঙ্কটা অবশ্যই আমাকে তোমাদের গ্রুপে পোস্ট করবে। দেয় না কোনো বইতেই নেই। তুমি আগরওয়াল থেকে আরম্ভ করে যার বই তুমি দেখো না কেন, সে যে কোনো লেখকের বই, সুবির দাস হতে পারে, আগরওয়াল হতে পারে, চঞ্চল ঘোষ হতে পারে, সে যা খুশি বই, ঠিক আছে তুমি দেখতে পারো, সিজিএলের কিরণ পিরণ যার বই আছে তুমি দেখবে যে কোনো বইয়েতে 4 বছর দিয়ে দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টের সময়টা, রেট অফ ইন্টারেস্ট 5% 10%-এর থেকে আলাদা, এরকম অঙ্ক তুমি পাবে না। ওকে, আচ্ছা এবার আমি তাহলে এসো অঙ্কটায় চলে যাই। হ্যাঁ অঙ্কটায় চলে যাই, তাহলে বুঝতে পারলে আমি তাহলে 3 বছরের 10% হারে রেট অফ ইন্টারেস্ট কত পেলাম 31.1%, তাই তো? এটা আমি মুছে দিচ্ছি এবারে, মুছে দিই। হ্যাঁ তার মানে আমি রেট অফ ইন্টারেস্টটা, ডাইরেক্ট রেট অফ ইন্টারেস্টটা কত পেয়ে গেলাম আমরা 33.1% আমরা পেয়ে গেছি। এবার আমাকে কি বের করতে বলেছে দেখো, আমাকে বলেছে সুদে মূলে কত টাকা পাবো, সুদ আসল কত টাকা পাবো, তাই তো? তো সুদ আসল, এইটা সুদ। আচ্ছা এর সঙ্গে আসল প্রিন্সিপালটা যোগ করে দাও না, প্রিন্সিপাল সবসময় 100% হয়। হ্যাঁ একই নিয়ম, মানে 133.1%। সুদে আসলে আমি কত পাবো 133.1% পাবো। এবার হ্যাঁ সুদে মূল্যে আমি আজ এই টাকাটা পাবো। তাহলে দেখো আমার আসল তো বলে দিয়েছে, আমি এগুলো সব মুছে দিচ্ছি কিন্তু, হ্যাঁ এবার দেখো আসল তো আমাকে বলে দিয়েছে, আসল কত বলে দিয়েছে দেখো, আসল তোমার এখানে বলে দিয়েছে 18,000 টাকা, 18,000 টাকা। তো 18,000 টাকার 133.1% বের করে দাও না, পার্সেন্টেজ তুলে দাও, নিচে একটা 100 বসবে। আচ্ছা এইটা উঠে যাওয়ার জন্য আরেকটা নিচে শূন্য আসবে, হ্যাঁ দশমিকটা উঠে গেলে আরেকটা নিচে শূন্য আসবে, এখানে 3টে জিরো, এখানে 3টে জিরো কেটে যাবে, মানে 18 ইন্টু 31, মানে লাস্টে 8 আসবে। দেখো গুণ করলে ইউনিট ডিজিট এটা গুণ করলে দেখো লাস্টে 8 আসবে। লাস্টে 8 কোন অপশানটায় আছে দেখো, লাস্টে 8 একমাত্র অপশান এতে আছে। অপশান এতে কত আছে 2395। হ্যাঁ আমি আর গুণ করছি না, গুণ করে তুমি দেখতে পারো 18 আর 1331 গুণ করে দেখতে পারো, এটাই আসবে। তাহলে তোমার কাজ হচ্ছে কি প্রথমবারে, যে ডাইরেক্ট রেট অফ ইন্টারেস্টটা যেটা পার্সেন্টেজে, সেটা কিন্তু তোমাকে বের করে নেওয়া, ওইটা বের করলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার?
হ্যাঁ, আরও ফ্র্যাকশনাল মেথডেও করা যায়। দেখো আমি আর দেখাচ্ছি না, অত জটিল করছি না। ফ্র্যাকশনাল মেথডেও করা যায়, জানো তো? হ্যাঁ, আমি দেখাচ্ছি না। হ্যাঁ, ফ্র্যাকশনাল মেথড বলতে এইটা এখন ছেলেপুলেরা খুবই করে, সেটা হচ্ছে উম, এটা বুঝতে পেরেছো তো? আচ্ছা ঠিক আছে, কিন্তু ফ্র্যাকশনাল মেথডে আবার সব অঙ্ক হয় না, আবার অঙ্কের একটু ক্যালকুলেশন জটিল হয়ে যায়। দেখো 10% রেট অফ ইন্টারেস্ট বলেছে, 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/10 তো। হ্যাঁ, 10/100, শূন্য শূন্য কেটে যাবে। তার মানে প্রথম বছর কী হবে, 10 টাকা হলে সুদ আসলে কত হবে? 11 টাকা। 3 বছর বলেছে মানে 3 বার নেব। 11 টাকা, 11 টাকা। ব্যাস, এবার সবকটাকে গুণ করব। মানে এই যে 1000 টাকা তুমি যদি জমা রাখো, 11 কিউব মানে কত? 1331। 3 বছর পরে তুমি কত পাবে? 1331 টাকা পাবে। 1000 টাকা জমা রাখলে তুমি কত পাবে 3 বছর পরে? সুদ আসলে 1331 টাকা পাবে। তো আমার এখানে আসল কত বলে দিয়েছে? আমরা পেয়েছি আসল কত? 1000 টাকা। কোশ্চেনে আসল কত বলে দিয়েছে? 18,000 টাকা। আর আমাকে এইটা বের করতে হবে, 1331। ব্যাস, এটাকে কাটাকুটি ক্যালকুলেশন করো, সেই সেম অ্যান্সার আসবে। হ্যাঁ, কিন্তু এই প্রসেসটা কিছু কিছু ক্ষেত্রে জটিল হয়ে যায়, আর একটু ক্যালকুলেশনটা লেন্দি হয়। হ্যাঁ, ইন্টারেস্টও এখান থেকে বের করতে পারতে। দেখো এই দুটো ভাগ করলে কত? 331, এইটা ইন্টারেস্ট। তাহলে এখানে যদি ইন্টারেস্টটা তোমাকে বের করতে বলতো, চক্রবৃদ্ধি সুদ, এখানে 331 বসিয়ে দিতে। হ্যাঁ, তাতেও হতো আর কি। কিন্তু বলছি সব নিয়ম, মানে সমস্ত অঙ্ক এই নিয়মে হয় না আর কি। তো আমি সবচাইতে বেটার বলবো তোমরা ডাইরেক্ট রেট অফ ইন্টারেস্টটা বের করো, পার্সেন্টেজে করলেই তোমাদের অ্যান্সার। ওই দুটো প্রসেস দেখালাম, ওই দুটো খুব সুন্দর প্রসেস। তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করো, করলেই তোমাদের হয়ে যাবে।